আসলে যাদের কথা শোনার জন্যে, যাদের কথায় ঋদ্ধ হওয়ার জন্যে, আলোকিত হওয়ার জন্য আমি সবসময় কান পেতে থাকি, তাদের সামনে কথা বলা আমার জন্য সত্যিই একটা নার্ভাসনেসের বিষয়। তো তারপরেও আমি শব্দঘর ঈদ সংখ্যার যে অনুবাদগুলো, সেগুলো আমি কয়েকদিন বেশ মনোযোগ দিয়ে পড়েছি। তার উপর দু একটি কথা আমি বলবো। অনুবাদ কি বা কেমন, জাস্ট একটা গল্প বলতে চাই। জর্জ স্টেইনারের একটা বই আছে, একটা ব্যাবেল, বইটার নাম। তো সেখানে উনি বাইবেলের বুক অফ জেনেসিস থেকে একটা মিথ উদ্ধৃতি দিয়েছে যে মানুষ একত্রিত হয়ে সেই ব্যাবিলন শহরে একটা ব্যাবেল টাওয়ার তৈরি করতে শুরু করলো, যে টাওয়ার তৈরি করবে এত উঁচু করে যে সেটা স্বর্গকে স্পর্শ করে। তো তখন এই কাজ যখন শুরু করলো সব মানুষ একত্রে, ঈশ্বর তখন সেটা চাইলেন না। তো এদেরকে ব্যর্থ করবেন কিভাবে? ঈশ্বর তখন এদের মধ্যে নানান ভাষা চালিয়ে দিলেন। আগে এরা এক ভাষায় নিজেদের মধ্যে যোগাযোগ করতেন, কিন্তু ঈশ্বরের সেটা ষড়যন্ত্রই বলি আর দূরভিসন্ধি বলি, তাতে ভিন্ন ভিন্ন ভাষা এদের মধ্যে চালু হলো। এবং এর ভয়ঙ্কর সমস্যা হলো যে এরা কেউ কারোর সাথে আর যোগাযোগ করতে পারছিলেন না। যেহেতু পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারছেন না, তাই তাদের এই প্রকল্প, এই ব্যাবেল টাওয়ার নির্মাণ প্রকল্প, স্বর্গকে স্পর্শ করার প্রকল্প, এটা ভেস্তে গেল। এবং ভিন্ন ভিন্ন ভাষাভাষীরা ভিন্ন ভিন্ন দিকে তারা ছড়িয়ে গেল। অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজম, ভাষা শুধু মানুষকে যুক্তই করে না, ভাষা মানুষকে কিন্তু স্ক্যাটার্ড করে দেয়, ছড়িয়েও দেয়। আর ওই জায়গাতেই অনুবাদক যে কাজ করেন, সেই ঈশ্বরের দূরভিসন্ধির বিরুদ্ধে দাঁড়িয়ে, সেটি হলো যোগাযোগ, কানেক্টিভিটি তৈরির কাজ। অর্থাৎ বিশ্বের নানান সাহিত্যের যে জ্ঞানের প্রথা সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে, অনুবাদক সেগুলোকে তার পাঠকের ভাষায় ধারণ করেন এবং তার সামনে উপস্থাপন করে যোগাযোগ তৈরি করে দেন। এদিক থেকে অনুবাদক একজন বড় স্রষ্টাও বটে, যিনি যোগাযোগ সৃষ্টি করেন। আর যোগাযোগ ছাড়া বড় প্রকল্প, মানুষ নির্মাণের প্রকল্প সম্ভব। তো আরেকটি কথা আমি বলতে চাই যে একটি বয়ান অথবা একটি গ্রন্থ তখনই কালের যে খরস্রোত তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে যখন সেটি আমাদের ভাবনার যে বাঁধা ছক বা স্টেরিওটাইপ সেটাকে ভাঙতে পারে। এই ভাঙার কাজ কিন্তু সহজ নয়, কারণ আমরা স্বভাবতই সবাই কমফোর্ট জোনে থাকতে চাই। যে যেরকম করে ভাবতে পছন্দ করি তার বাইরে যেতে চাই না। তো সেই জায়গায় অভিঘাত তৈরি করা কঠিন কাজ, কারণ ওই অভিঘাত যে তৈরি করতে পারে সে কালের স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে মাথা উঁচু করে টিকে থাকতে পারে। তো শব্দঘর যে অনুবাদ এবার ঈদ সংখ্যায় ছাপিয়েছে, সেই অনুবাদগুলো পড়ে আমার মনে হয়েছে যে আমাদের যে ভাবনার স্টেরিওটাইপস গুলো আছে, বাঁধা ছকগুলো আছে, সেখানে প্রচন্ড রকমের অভিঘাত তৈরির সামর্থ্য আছে এই অনুবাদগুলো।